শীতকালীন বৃষ্টিমুখর দীর্ঘ রাত শেষে দিনের এক ফালি নরম রোদ লুতুপুতু খাচ্ছে ফকফকে মার্বেল ফ্লোরে। গভীর ঘুমে নেতিয়ে পড়া তের হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় পেটের ক্ষুধায়। একটু নড়তেই বুকের মধ্যে মনে হলো কয়েক মন ওজনের পাথর চেপে বসে আছে। নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছিল তের, কিন্তু যখন তার পেটের মধ্যে গরম নিঃশ্বাস আছড়ে আছড়ে পড়ছিল তখন তে বুঝতে পারে এটা তো পাথর না, আস্ত একটা মানুষের ভার তার দেহের ওপর। ঝট করেই তে চোখটা মেলে তাকায়, মাথাটা উঠিয়ে দেখে জঙ্কুক খুব আরামে তের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তার বড় বড় পেশবহুল হাত দুটো দিয়ে তেকে সাপের মতো পেঁচিয়ে আছে। পা দিয়ে তার পা দুটো পেঁচানো। তে দীর্ঘশ্বাস ফেলে। গত 7 দিন ধরে জঙ্কুক এভাবেই ঘুমাচ্ছে। সেই রাতে তে জঙ্কুককে রেখে যে পালিয়ে গিয়েছিল সেটার জন্য তে অনুতপ্ত। আচরণে ভালোবাসায় জঙ্কুককে বারবার প্রকাশ করে যে সে ভুল করেছে। অতিরিক্ত ভালোবাসা দিয়ে জঙ্কুককে বোঝাতে চায় যে তে আর এমন কখনো করবে না। সারা জীবনের জন্য জঙ্কুকের কাছে স্যালেন্ডার করেছে। সারাদিন জঙ্কুকের আচরণ স্বাভাবিক থাকলেও রাতের বেলা একটু উন্মাদনা সৃষ্টি হয় তার মাঝে। এই যেমন 7 দিনে 7 রকম ভাবে তেকে টর্চার করেছে জঙ্কুক, আর তে সমস্তটা হাসি মুখে মেনে নিয়েছে। আসলে জঙ্কুক তার বাটারফ্লাইয়ের ধৈর্যটা দেখতে চায় কতটুকু সহ্য করতে পারে, কতটুকু সহ্য করে তাকে ভালোবেসে তার কাছে থাকতে পারে। সেদিন জঙ্কুকের কথা মতো তে ততক্ষণ পর্যন্ত বিছানা থেকে নামে না যতক্ষণ পর্যন্ত না জঙ্কুক ঘুম থেকে ওঠে। জঙ্কুক ঘুম ভাঙার পর নিজেকে তের বুকে আবিষ্কার করে। মাথা তুলে তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই তে বিগ স্মাইল দিয়ে তার দিকে তাকায়। জঙ্কুক সব সময় চাইতো ঘুম ভাঙার সাথে সাথেই তার বাটারফ্লাইয়ের হাসি মুখ দেখে ঘুম থেকে উঠবে। কিছুদিন ধরে তো তার বাটারফ্লাই তার সাথে ভালোভাবে কথাই বলেনি। হাসা তো অনেক দূরের কথা, আজকে বাটারফ্লাইকে হাসি মুখে দেখে জঙ্কুক খুশি হয়, সাথে অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। তে হাত বাড়িয়ে জঙ্কুকের মাথার চুল আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, লাভ, ঘুম পূর্ণ হয়েছে। জঙ্কুক চুপচাপ তের দিকে তাকিয়ে থাকে। তে আবারও বলে, পূর্ণ না হলে আরো ঘুমাও, আমার কোনো সমস্যা নাই, আমি এখানেই আছি তোমার কাছে। জঙ্কুক চুপচাপ শুনে, তারপর বলে, কটা বাজে বাটারফ্লাই? সকাল 7টা বাজে। 7টা বেজে গেছে, তুমি আমাকে ডাকলে না কেন? তোমার বুক ব্যথা করছে না? তা একটু তো লাগছে, তবে তুমি আদর করে দিলে ঠিক হয়ে যাবে। জঙ্কুক হাসে, মাথা নিচু করে তের বুকের মাঝখানে যেখানে মাথা রেখে ঘুমিয়েছিল ওখানে ঠোঁট ছুঁয়ে চুমু খায়, বলে, বাটারফ্লাই, তুমি তো আমার মতো কথা বলছো, আবার আমাকে তুমিও বলছো। তের বুকের উপরে থাকা জঙ্কুকের মাথায় তে হাত দিয়ে টাচ করতে করতে বলে, আমার পর ইচ্ছা হলে আপনি বলবো, ইচ্ছা হলে তুমি বলবো, কি সমস্যা? আহ! তে কথাটি শেষ করতে করতে জঙ্কুক তের বুকের মাঝখানে জোরে কামড়ে ধরে। সঙ্গে সঙ্গে তে চিৎকার করে উঠে জঙ্কুকের চুল খামচে ধরে। কামড়াচ্ছ কেন? জঙ্কুক মাথা উঠিয়ে তের দিকে তাকিয়ে বলে, আমার বউ, আমি কামড় দিয়েছি, কোনো সমস্যা? তে মুখে হাসি চোখে জল নিয়ে দুদিকে মাথা নাড়িয়ে না বলে, যার মানে হচ্ছে তার কোনো সমস্যা নাই। জঙ্কুক বিনা বাক্যে তের ঠোঁটে ঠোঁট রাখতেই তে চুমু খায় জঙ্কুকের ঠোঁটে। দুজন দুজনকে চুমু খায়, তারপর উঠে গিয়ে দুজনে ফ্রেশ হয়ে আসে। জঙ্কুক কিচেনে গিয়ে রান্না করে, তে তার সাথে যায়। জঙ্কুক রান্না করে, তে পেছন দিক দিয়ে জঙ্কুককে ব্যাক হাক করেই দাঁড়িয়ে থাকে। জঙ্কুক দেখে তার বাটারফ্লাইকে, সে কিছুই বলে না, তবে একটু পরপর তের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে। সকালের নাস্তাটাতে জঙ্কুকের হাতে খাওয়ার বায়না করে। অন্য দিনগুলোতে জঙ্কুক জোর করে নিজের হাতে খাইয়ে দিত, তে বিরক্ত হতো, তবে আজকে নিজে ইচ্ছা করে জঙ্কুকের হাতে খাবারটা খেলো আর নিজের স্বইচ্ছায় জঙ্কুককে খাইয়ে দিল। যেখানে জঙ্কুক বায়না করে খাবার খেত তের হাতে, কিন্তু আজকে তার বাটারফ্লাই তাকে খাওয়াচ্ছে। নাস্তা খাওয়ার পর দুজনে লিভিং রুমে বসে টিভি দেখে। তে এক প্রকার জঙ্কুকের কোলে বসেই টিভি দেখছিল, তবে টিভি দেখছে বললে ভুল হবে, তে তো টিভি কম জঙ্কুককেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, হাত দিয়ে টাচ করে করে দেখছিল। যে কাজগুলো এতদিন জঙ্কুক করেছে সেটা সেই করছে। জঙ্কুক শুধু অবাক হয়ে তার বাটারফ্লাইকে দেখে। কি হয়েছে সোনা, এভাবে কি দেখো? তোমাকে দেখে জান, তুমি অনেক সুন্দর। জঙ্কুক হাসে, সে জানে সে কতটা সুদর্শন, তারপরও তের মুখ থেকে শুনতে তার ভালো লাগে। জঙ্কুক আঙুল দিয়ে তের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, কতটা সোনা? অনেক জান, আমার দেখা সব থেকে সুদর্শন পুরুষ তুমি।
তের কথা শুনে জঙ্কুক প্রচুর পরিমাণে স্যাটিসফাইড হয়। তের গলাতে মুখ ডুবিয়ে গলায় কিস করতে শুরু করে। পুরো দিনটা এভাবেই কেটে যায়, খাওয়া, টিভি দেখা আর খুঁটিয়ে খুঁটিয়ে একজন আরেকজনকে দেখা। সন্ধ্যার দিকে তেকে নিয়ে জঙ্কুক বাহিরে যায়। গাড়ি করে বের হয়েছে দুজন। যেতে যেতে শহরে চলে যায়। জঙ্কুক তেকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় রাতে ডিনার করার জন্য। অনেক মানুষের ভিড়ে রেস্টুরেন্টে তে একটু অ্যাবনর্মালের মতো বিহেভিয়ার করতে শুরু করে। জঙ্কুকের হাত ধরে তার সাথে চিপকে থাকে। অন্য মানুষদের দিকে তাকাই না, যেন জঙ্কুক ছাড়া অন্য মানুষগুলোর দিকে তাকালে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, মানুষগুলো তার ক্ষতি করবে। হোক বাসা হোক রেস্টুরেন্ট, জঙ্কুক কখনোই তার অভ্যাস পরিবর্তন করবে না। রেস্টুরেন্টে বসেও জঙ্কুক নিজের হাতে তেকে খাবার খাইয়েছে। ডিনার শেষ করে দুজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। জঙ্কুক তের জন্য স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম কিনে আইসক্রিমটা তের হাতে দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। জঙ্কুক আইসক্রিম খাবে না দেখে সে আনে না, তবে তে তারটা থেকে বারবার জঙ্কুককে খাইয়ে দিতে থাকে। দুজনই খুব হ্যাপি। তে হাসি মুখে জঙ্কুকের সাথে এটা ওটা নিয়ে গল্প করছে আর জঙ্কুকও হাসি মুখে রিপ্লাই দিচ্ছে। শহরের রাস্তা থেকে গাড়িটা জঙ্গলের হাইওয়েতে চলে আসে। কিছু সময় যেতেই জঙ্কুক হঠাৎ করে ব্রেক কষে। তে চমকে যায়। তে প্রশ্নসূচক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে হঠাৎ করে বলে, বাটারফ্লাই, ডু ইউ লাভ মি? তে চোখ ছোট ছোট করে জঙ্কুকের মুখের দিকে তাকায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর বলে, ইয়েস, আই লাভ ইউ সো মাচ জঙ্কুক। কতটা ভালোবাসো বাটারফ্লাই? অনেক ভালোবাসি জঙ্কুক, পরিমাণ করে বলতে পারবো না। কে বলেছে পারবে না? ভালোবাসায় অনেক শক্তি থাকে, মানুষ সব করতে পারে, তুমিও পারবে। তে বুঝতে পারে না জঙ্কুকের কথা। জঙ্কুক 1 মিনিট তের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, গাড়ি থেকে নামো। তে বুঝতে পারে না, চুপচাপ বসে থাকে। দ্বিতীয়বার জঙ্কুক আবার বলে। তে এবার গাড়ি থেকে নেমে দাঁড়ায়। জঙ্কুক কার উইন্ডো ওপেন করে তেকে বলে, আধা ঘন্টার মধ্যে তোমাকে আমি বেডরুমে দেখতে চাই বাটারফ্লাই। ইউ নো না, আমি তোমার বুকে মাথা না রেখে শান্তিতে ঘুমাতে পারি না। কথাটি বলে জঙ্কুক কার স্টার্ট দেয়। ফুল স্পিডে এক টান দিয়ে ওই রাস্তাতে ওভাবে তেকে একা রেখে সোজা বাড়ি চলে আসে। তে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ঘন জঙ্গলের মাঝে অন্ধকার রাস্তায় তেকে একা রেখে জঙ্কুক চলে গেল। তে রীতিমতো ঘেমে একাকার। অন্ধকার রাস্তা, ভয়ে সে থরথর করে কাঁপছে। এক পা নড়তে পারছে না। জঙ্কুকের জন্য সে অপেক্ষা করছে। তার ধারণা জঙ্কুক তাকে নিতে আসবে, কিন্তু হাত ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখলো 10 মিনিট পার হয়ে যাচ্ছে, তখন তে বুঝতে পারে জঙ্কুক আসবে না। তে আর দাঁড়ায় না। ভীত মন নিয়ে জঙ্গলের ভয়ঙ্কর রাস্তা দিয়ে এক প্রকার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে থামে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে জঙ্কুকের নির্ধারণ করার টাইমে আর 1 মিনিট বাকি আছে। তে এক দৌড়ে উপরে উঠে আসে। বেডরুমে এসে দেখে জঙ্কুক বিছানার কোনায় বসে আছে আর তার হাতে একটা ঝুড়ি, যেটার মধ্যে গোলাপ ফুল। তে বিছানার দিকে তাকিয়ে দেখে গোলাপের পাপড়ি দিয়ে বিছানা সাজানো। তে হাঁপাচ্ছে। তার নিঃশ্বাসের শব্দ শুনে জঙ্কুক তের দিকে তাকায়, হেসে বলে, ওয়েলকাম হোম বাটারফ্লাই। তে কিছু বলার কিংবা বোঝার আগে নিজেকে গোলাপের বিছানায় আবিষ্কার করে। জঙ্কুক এত দ্রুত কাজটা করেছে, তে নিঃশ্বাস নেওয়ারও সময় পায়নি। জঙ্কুক গোলাপের ঝুড়ি থেকে একটা গোলাপ ফুল হাতে উঠিয়ে নেয়। তারপর তের পাশে বসে গোলাপ ফুল দিয়ে তের ঠোঁটে টাচ করতে করতে বলে, এবার বলো বাটারফ্লাই, ডু ইউ লাভ মি? তে প্রচুর ক্লান্ত তবে শান্ত চোখে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। জঙ্কুকের কথা শুনে তে তার ঠোঁটের উপরে থাকা গোলাপ ফুলে শব্দ করে একটা চুমু খেয়ে বলে, ইয়েস জান, আই লাভ ইউ সো মাচ। জঙ্কুক হাসে। তে ঠোঁট থেকে গোলাপ সরিয়ে নিজের ঠোঁট রাখে, পাগলের মতো চুমু খায়। তে 2 হাত দিয়ে জঙ্কুকের গলা আঁকড়ে ধরে, তার তালে তাল মেলায়। কিছু সময় পর জঙ্কুক তে ঠোঁট ছেড়ে দিয়ে বলে, আমার বাটারফ্লাই কি খুব কষ্ট হয়েছে? তে আল্লাদি বউয়ের মতো রিপ্লাই দেয়, অনেক কষ্ট হয়েছে লাভ। তুমি আমাকে কেন রেখে এসেছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? পারবে না, আমি জানি তো তুমি পারবে না। তাছাড়া আমি তো তোমাকে পারতেই দিতাম না বাটারফ্লাই। তে নিজে থেকে জঙ্কুকের ঠোঁটে একটা চুমু খেয়ে বলে, পারতে দিতে হবে না লাভ, আমি তোমার সাথেই থাকবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাটারফ্লাই। কথাটি শেষ করতেই তেকুক একে অপরকে পাগলের মতো কিস করতে শুরু করে। কিস করার মধ্যেই তে জঙ্কুককে বলে, লাভ,
এখানে এত ফুল কেন? তোমার সাথে বাসর করব সোনা। তে হাসে, জঙ্গকের গলাটা জড়িয়ে ধরে জঙ্গকের চোখের দিকে তাকিয়ে বলে, বাসর করার কিছু বাকি রেখেছো? সব বাকি বাটারফ্লাই। তোমাকে আমি প্রতিদিন নতুন করে আবিষ্কার করব। ইনফ্যাক্ট যতবার আমি তোমার সাথে ইন্টিমেট হই ততবারই প্রথমবারের মতো ফিল হয়। শেষের কথাটা জঙ্গকদের টপসের ভেতরে দু হাত ঢুকিয়ে চেপে ধরে বলে। তে ঠোঁট কামড়ে চোখ দুটো বন্ধ করে নেয়। জঙ্গক সঙ্গে সঙ্গে তে টপস বুকে মুখ রাখে আর খুব ডিপ ভাবে থেকে আদর করতে শুরু করে। কিছু সময়ের মধ্যে পুরোটা রুমে জোরে জোরে তের চিৎকার আর জঙ্গকের আবেদনময়ী কথা ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। পরের দিনটাও ঠিক আগের দিনের মতোই লুতুপুতু ভালোবাসার সাথে আর একে অপরের সাথে সময় কাটিয়ে কেটে যায়। সারাটা দিন দুজন আনন্দে পার করার পর সন্ধ্যার দিকে জঙ্গক তেকে নিয়ে ব্যালকনিতে বসে। দুজনের হাতে কফি মগ। জঙ্গক দু পা ছড়িয়ে বসেছে, দু পায়ের মাঝখানে তে বসেছে। জঙ্গকের বুকের সাথে তে তার পিঠটা ঠেকিয়ে রেখেছে। তে কফি খাচ্ছে, টুংটাং কথা বলছে, জঙ্গকের সাথে হাসছে। জঙ্গক রিপ্লাই দিচ্ছে আর তে শরীরের ভাঁজে ভাঁজে নরম ভাবে ছুঁয়ে দিচ্ছে। দুজনেই জঙ্গলমুখী বসেছিল। মাগরিবের আজান পড়ে গেছে। হঠাৎ করে জঙ্গক জঙ্গলের দিকে তাকিয়ে তেকে উদ্দেশ্য করে বলে, বাটারফ্লাই, তুমি জানো এই জঙ্গল আমার কেন এত পছন্দ? কেন? ওই যে দূরে গভীর জঙ্গল দেখছো, ওই জঙ্গলেই নাকি আমাকে কুড়িয়ে পেয়েছিল। জঙ্গকের কথা শুনেতে আশ্চর্য হয়ে জঙ্গলের দিকে তাকায়। হঠাৎ করে তে লক্ষ্য করে সে শূন্যে ভাসছে। জঙ্গক তাকে কোলে করে দাঁড়িয়ে পড়েছে। তে ভয় পেয়ে যায়। ব্যালেন্স রাখার জন্য জঙ্গকের গলাটা আঁকড়ে ধরে। জঙ্গক তের দিকে তাকিয়ে বলে, বাটারফ্লাই চলো। কোথায়? ওই জঙ্গলে, যেখানে আমাকে পাওয়া গেছে সেই জায়গা তুমি দেখবে না? তে হতবাক হয়ে তাকিয়ে থাকে জঙ্গকের মুখের দিকে। ততক্ষণে জঙ্গক তেকে নিয়ে বাড়ির রাস্তা পার হয়ে জঙ্গলে চলে এসেছে। জঙ্গক তেকে কোলে করে 10 মিনিট হাঁটে। এর মধ্যেই জঙ্গক জঙ্গলের গভীরে চলে আসে। তেকে কোল থেকে নামিয়ে দেয়। জঙ্গক ডান হাত উঁচু করে আঙুলের পয়েন্টে একটা গাছ দেখায়। তে ওই দিকে তাকায়। তে গাছের দিকে তাকিয়ে থাকে মাত্র 5 সেকেন্ড। তারপর পাশ ফিরে দেখে জঙ্গক নাই। তে চমকে উঠে। অন্ধকার জঙ্গল, সে ভয় পেয়ে যায়। তের হাতে ফোন ছিল। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। তে দেখে জঙ্গক মেসেজ করেছে। মেসেজে লেখা ছিল, সরি সোনা, আমি ভুলেই গিয়েছিলাম। তোমার স্ট্রবেরি শেষ। তোমার জন্য তো স্ট্রবেরি মিল্কশেক বানাতে হবে, তাই না? তুমি বাড়ি চলে যাও, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। তে বুঝতে পেরে যায় জঙ্গক তাকে ইচ্ছা করে জঙ্গলে রেখে চলে গেছে। সে আর এক মুহূর্ত জঙ্গলে দাঁড়ায় না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জঙ্গলে দৌড়াতে শুরু করে। জঙ্গক যেখানে মাত্র 10 মিনিটে তাকে গভীর জঙ্গলে নিয়ে আসে, সেখানে তার পুরো 40 মিনিট লাগে বাড়ি খুঁজে বের করতে। যতই হাতে লাইট থাকুক না কেন, জঙ্গলের রাস্তা, সে বারবার রাস্তা হারিয়ে ফেলছিল। তার উপর আবার ভয় আর টেনশনও করছিল প্রচুর। বাড়ি খুঁজে পেয়ে তে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দ্রুত উপরে উঠে আসে। কিচেন থেকে ব্লেন্ডারের শব্দ হচ্ছিল। তে গিয়ে কিচেনের সামনে দাঁড়ায়। জঙ্গক কিচেনে স্ট্রবেরি মিল্কশেক বানাচ্ছে। তের উপস্থিতি টের পেয়ে জঙ্গক বলে, ওয়েলকাম হোম বাটারফ্লাই। জঙ্গলে ঘোরাঘুরি কেমন হয়েছে? তোমার স্বামীর জন্মস্থান বলে কথা, নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না বাটারফ্লাই? তে প্রচুর পরিমাণে ঘামছে। দ্রুত পায়ে জঙ্গকের কাছে এগিয়ে গিয়ে পেছন দিক দিয়ে জঙ্গককে শক্ত করে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, লাভ, তুমি আমাকে জঙ্গলে কেন রেখে এসেছো? আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম তো, যদি হারিয়ে যেতাম। জঙ্গক তের দিকে ঘুরে দাঁড়ায়। হাত বাড়িয়ে তের গালটা টাচ করে। হাতে টিস্যু নিয়ে তের মাথার ঘাম মুছে দিতে দিতে বলে, এটা আমার জঙ্গল, আমার রাজত্ব চলে এখানে বাটারফ্লাই। আমার জঙ্গলে আমার বাটারফ্লাই ইচ্ছা মতো উড়ে বেড়াবে, ঘুরবে, আর যখন ঘোরা শেষ হবে নিরে ফিরে আসবে, আমার ডানায় বসবে। আমার বাটারফ্লাইয়ের হারিয়ে যাওয়ার অধিকার নাই। আর যদি আমাকে এই রাতের বেলা ভূতে ধরতো তো?
তোমার পরকে ভূতেরাও ভয় পায় সোনা। তে কথায় পারে না জঙ্গকের সাথে অভিমানে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থাকে। জঙ্গক স্ট্রবেরি মিল্কশেকের গ্লাসদের মুখের সামনে ধরে বলে, এটা খাও সোনা, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছো না, এনার্জি কমে গেছে তো। তে জঙ্গকের হাত থেকে গ্লাসটা নিয়ে কটকট করে এক টানে খেয়ে ফেলে। গ্লাসটা রেখে জঙ্গকের গলাটা জড়িয়ে ধরে বলে, স্ট্রবেরি মিল্কশেক খেয়ে আমার এনার্জি ফুলফিল হবে না, আমার অন্য কিছু চাই। তো আর কি চাই আমার বেবিটার? তে দু হাত উঁচু করে ইশারা করে তাকে কোলে নেওয়ার জন্য। জঙ্গকের কোমরটা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে তেকে কোলে তুলে নেয়। তে জঙ্গকের বুকে মাথা রাখে। আমার সব চাই জঙ্গক, তোমার সব কিছু। তে কথাটি বলে জঙ্গকের গলায় জোরে বাইট করে। বাটারফ্লাই। তে থামে না, একের পর এক বাইট করতে থাকে জঙ্গকের গলায়, আর বাইট করা স্থানে ঠোঁট ছুঁয়ে চুমু খেতে থাকে। জঙ্গক হাসে, চোখ বন্ধ করে ভাবে তার বাটারফ্লাই সম্পূর্ণভাবে তার রূপ ধারণ করছে। তে তার ইচ্ছা মতোই জঙ্গকের গলায় বাইট করে। বাইট করতে করতে তে এক পর্যায়ে হট ফিল করে। তে থেমে জঙ্গকের মুখের দিকে তাকায়। তে জঙ্গকের মুখের দিকে তাকায়। জঙ্গকের পুরো ফেস লাল হয়ে গেছে। তে জঙ্গকের চোখের দিকে তাকিয়ে বলে, জান, আই নিড ইউ। মি টু বাটারফ্লাই। কথাটি বলে জঙ্গক থেকে কিস করতে করতে কোলে নিয়ে বেডরুমে চলে যায়। আর তাদের মধ্যে আবারও বিছানা কাঁপিয়ে যুদ্ধ হয়। তারপর তৃতীয় দিনও দুজনের হাসি খুশি ভালোবাসায় রোমাঞ্চের সাথে কেটে যায়। বিকালের দিকে জঙ্গকদের পছন্দের খাবারগুলো নিজের হাতে রান্না করছিল, আর তে তার সাথে ছিল। বারবার সাহায্য করতে চাইলে জঙ্গক সাহায্য করতে দেয় না। একসাথে অনেক আইটেম রান্না করে। রান্না করতে করতে রাত 9টা বেজে যায়। প্রত্যেকটা খাবারের আইটেম তের খুব পছন্দের ছিল। খাওয়ার জন্য সে তড়িঘড়ি করতে শুরু করে। জঙ্গক 9টার দিকে টেবিল সাজায়। তবে বিপত্তি ঘটে যখন তে খাবার খেতে যায়, তখন জঙ্গক তের হাতটা ধরে ফেলে। তে আশ্চর্য হয়ে জঙ্গকের দিকে তাকায়। জঙ্গক হাসে তের মুখের দিকে তাকিয়ে ভাতের প্লেট তে সামনে থেকে সরিয়ে রেখে এক প্লেট কাঁচা মরিচ রাখে, আর তেকে ইশারা করে মরিচ খাওয়ার জন্য। তে ঝাল খেতে পারে না, জঙ্গক খুব ভালো করেই জানে। তারপরও তাকে কাঁচা মরিচ খেতে দিচ্ছে। তে আশ্চর্য হয়ে জঙ্গকের দিকে তাকায়। কি হয়েছে বাটারফ্লাই, তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি খাও। তে ঘন ঘন নিঃশ্বাস নেয়। তারপর চোখ বন্ধ করে একটা একটা করে কাঁচা মরিচ খাওয়া শুরু করে। আজকে তে 100% শিওর জঙ্গক ইচ্ছা করেই এগুলো করে। প্রতিদিন কিছু না কিছু করে তাকে পরীক্ষা করছে, তাকে টর্চার করছে। দেখতে চাইছে জঙ্গকের টর্চার সে কতটুকু পরিমাণ সহ্য করতে পারে। তে হাফ প্লেট কাঁচামরিচ খেয়েও শেষ করতে পারে নাই। এরই মধ্যে তার চোখ মুখ লাল হয়ে গেছে। তে কান্না করছে, ঠোঁট দুটো ফুলে গেছে, মুখ দিয়ে লালা বের হচ্ছে। জঙ্গক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে জঙ্গক তের হাত ধরে থেকে আটকে দেয়। টেনে এনে নিজের কোলে বসায়। উইদাউট ওয়ার্নিং তের ঠোঁটে ঠোঁট রেখে তের ঠোঁট থেকে চুষে লালা খেতে শুরু করে। একটানা 10 মিনিট জঙ্গক এটা করার পর তের ছাল কমে যায়। তারপর ঠোঁট ছেড়ে দিয়ে জঙ্গক তাকায় তের চোখের দিকে। মানুষের চোখ নাকি কথা বলে। জঙ্গক দেখতে চাচ্ছে তার বাটারফ্লাইয়ের চোখে তার জন্য কি আছে, ক্রোধ, রাগ নাকি ভালোবাসা। জঙ্গক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাসে, কারণ এই মুহূর্তে জঙ্গক তের চোখে ভরপুর অভিমান দেখতে পারছে। আর স্বামী স্ত্রীর মধ্যে অভিমান থাকাটা স্বাভাবিক। জঙ্গক তের মুখের দিকে তাকিয়ে জোরে জোরে হাসে, বলে সরি সরি বাটারফ্লাই, আসো সোনা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তে ঠোঁট উল্টে অভিমানী চোখে জঙ্গকের দিকে তাকিয়ে থাকে। জঙ্গক টুপ টুপ করে তের মুখের মধ্যে কয়েকটা চুমু খায়, তারপর নিজের হাতে তেকে খাইয়ে দেয়। তে শান্ত মেয়ের মতো জঙ্গকের হাতে খাবার খায়, আর খাবার খেতে খেতে তার সমস্ত অভিমান ভ্যানিশ হয়ে যায়। একটু আগের করা জঙ্গকের সাইকো বিহেভিয়ারটা একেবারে ভুলে গিয়ে তে জঙ্গকের গলাটা জড়িয়ে ধরে তার কোলে বসে তার হাতেই খাবার খায়। এভরিওয়ান, আমার কথাটা শুনে যাও। কথা না শুনে চলে যাবে, তারপর একই কমেন্টস করবে, আমি কাউকে রিপ্লাই দেব না। অসংখ্য বার বলে দিয়েছি বাটারফ্লাই লাস্ট পার্ট ঈদের দিন দেব, কিন্তু তোমরা এত পরিমাণে কমেন্টস করছো যে আমাকে বাধ্য হয়ে লাস্ট পার্টের বড় এপিসোডের কিছু অংশ এডিট করে আপলোড করতে হলো। সো আমি এখন দেখব তোমরা কি পরিমাণে কমেন্টস করো আর কি পরিমাণে লাইক করো।